অনেকেই বলছিলেন যে আপনার উঠান এত ময়লা, আপনি এটা ঝাড়ু দিলেও আপনার ব্যায়াম হয়ে যায়। আসলে একজন মানুষ হলো পাতা চাইছে আমার কাছে, যে গাছের পাতা করবে বাড়ি থেকে, ওগুলো সে ঝাড়ুদা নিবে। তো তার যতটুকু লাগবে সে ঝাড়ুদা নিয়ে নিচ্ছে অলরেডি। এদিক দিয়ে অনেক পাতা ছিল, ঝাড়ুদা নিচ্ছে। তো আমার দুয়ারের সাইডটা ঝাড় দিব না। বালু এত পরিমাণে শুকনো বালু, তো মানে বালুর মধ্যে পাতা আটকে গেছে, পরিষ্কার করছি কিন্তু অত সুন্দরভাবে হইতেছে না। তো এগুলো হলো আর নিবে না, এগুলো হলো বাঁশপাতা। বাঁশপাতা হলো মানে চুলা মানে দেওয়ার আগে হলো জয়লা জায়গা। তো এগুলো হলো পুরাই দিকে পরিষ্কার করুন, এজন্য হলো আগুন লাগাই দিতেছে। জলদি থাকুক, আস্তে আস্তে এই সাইডও কত যে আগুন লাগাই দিবে। আগুন লাগাই দেই। এই দিনে মানে মনে হয় যে ধুলার মধ্যে আগুন ধরে দেবো, বুঝছেন? লাগাই দিলাম, পুরো সাফ হয়ে যাবে। বৃষ্টি নামা আগ পর্যন্ত মানে অত হইব না, মানে কি বলে, মানে অত সুন্দর হইব না উঠান। বৃষ্টি নামবে আর আমার মোটর ডর একটু সমস্যা হয়, যেন পানি মারতে পারি না। পানি মারলে আবার উঠান অনেক সুন্দর দেখা যেত। আর ওই বাকি টুক পরিষ্কার করে আসি। একটু দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে পাতা জমছিল আর ময়লা জমছিল। আগুনের তাপ এত, এখানে দাঁড়ালে সেখান থেকে লাগতেছে এত পরিমাণে আগুনের তাপ। উপরে আকাশে বাতাসে দেখো, বাষ্পটা দেখো, আগুনের জন্য কেমন করতেছে। বাড়িঘর সব বন্ধ করা যাচ্ছে, আগুন কেমন হতেছে, এত আগুন এখানে। গরমের দিন তো ওই জন্য ধান ধুমায় দিলে হচ্ছে কাছে দেয় লাগাতে দিব, ওরা কোনো অপশন নাই। এখন আমরা ওই দিকে পাতাই করতেছে, আমরা বাসপাতাগুলো কম করতেছে আগুনের ভাবে। এই যে আঙ্গবাতে আগুন লাগিয়ে গেছে, আসো না। এটি দেখে বুঝতে পারবেন যে কত পাতা ময়লা জমছে। মানে 15 দিনের উপরে হয়ে যাবো, আমি ঝাড়ু দিই না, বুঝছেন? এই গাছের পাতা পড়া শুরু করছে যেদিন 15 দিন থেকে। ভালোই ছিল 15 দিন তো। দেখ আগুন কেমন ছড়াইতেছে, ওইখানেও যেতেছে। একদমই আর সময় নাই। অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু তোমার কি কি ডায়েটে দিয়েছে। তো আমি যেদিন যেটা খাই ওইটাই। তো আজকে যেরকম কালকে আমি শুধু জুস খাইছিলাম বেলের, মানে জুস বলতে বেলের জুস বানিয়েছিল মরিয়ম বাবা, তো ওটা আমি শুধু চিনি ছাড়া ওইটা খাইছি। তো আজকে হলো বিটরুটের জুস খাবার। আর বিটরুটের জুসের লগে হলো আছে বিটরুট, গাজর, শসা নিয়েছি অল্প একটুখানি, একটা অর্ধেকটা নিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, হলুদ। তো আজকের আমার মানে সন্ধ্যার যে ইফতারের মানে খেজুর খাওয়ার শেষে এই জুসটাই আমি খাবো। আর এই জুসটাই হলো আমার রাত্রেও হইব, মানে রাত্রেবেলাও এই জুসের যেই পিউরিটা থাকবে আমি ওইটা দিয়ে একটা পরোটা বানাবো। আর ওইটাই হলো আমার রাতের মানে ভোর রাতে সেরির খাবার হইব। তো এটা আমি চাইতেছি যে আপনাদের কাছে শেয়ার করতে। আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন, তো আগে আমি জুসটা শেয়ার করি আপনাদের কাছে। তো বিটরুটের জুসটা আগে তৈরি করে
এটার যে পিউরিটা কিভাবে থাকে সেটাও আমি দেখাবো না, মানে ছাঁকনিটা থাকলে এটার পিউরিটি আলাদা একটা হওয়া জায়গা। আর পাশে হলো আমি তরমুজ বাই করে রাখছি, এটা ফ্রিজে ছিল তো প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে আমি এটা বাই করে রাখছি। তো আদা হলুদ দেওয়া হয়ে গেছে, এখন হলো পুদিনা পাতা ধনিয়া পাতা, শশা নিচে অল্প একটুখানি, শশা যদি একটু কচি হয় তাহলে বেশি ভালো, এটা একটু বাড়তি, এই জন্য অল্প একটুখানি নিচে আমি নিব গাজর। এগুলো দিয়ে হলো আমার আজকের সন্ধ্যার ইফতারের যে জুসটা হবে ওইটাই, আর এটাই হলো আমি খাবো। আর অনেকে বলতে, আর আপনারা একটু ছোলা খাইবেন, ছোলা বুট এগুলো, মানে ছোলাটা একটু শসা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখায় ওটা নিয়ে খাইবেন। হালকা একটু মুড়ি যদি খাইতে পারেন তা আরও ভালো আপনাদের জন্য, না খেতে পারলে আরও বেশি ভালো। এই হলো জুসটা, আমি জুস অল্প একটুখানি নিয়ে নিছি। এখন একবারে খাইতে গেলে হইব কি বমি এসে পড়বে, তাই একটু একটু করে খাইতেছি, খালি পেটে একবারে খাওয়ার চেষ্টা করবে না, একটু একটু করে। তো ঠিক আছে, আবার আমি তরমুজের জুস করছি সেটাও একটু খাবো, চিনি ছাড়া। কিন্তু খাইয়া আমার জন্য ওই যে কমলা রেখা দিছে, 3টা খেজুর রেখা দিছে। আমি একটু লেট করে খাইলাম কারণ আমার থাইরয়েডের ওষুধ আছে, তারপর আমার মুরগিগুলো বানতে হইব, সব কিছু মিলিয়ে আমার একটু লেট হলো। পানিটা খাওয়ার পর কেমন যেন একটু খারাপ লাগতেছে এখন। তো একটু একটু করে মানে এটা খায় নেব। অনেকেই আছে যে একটু ভারী খাবার খান, যেরকম যে আমি বললাম যে মানে ছোলা দিয়ে মুড়ি দিয়ে খায় নেবেন, মানে বেশি ক্ষুধা লাগলে অল্প একটুখানি সাদা মুড়ি নেবেন, মশলা ছাড়া ছোলা যেটা আছে ওইটা দিয়ে একটু শসা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা খায় নেবেন। মানে আমি আমারটা বলতেছি, বাকিটা আপনারা জানেন। আবার প্রথম একটু সবাই খায়, তারপরে মানে 10 রোজা 15 রোজা চলে গেল তখন আর কারো অত খাইতে ইচ্ছা করে না তেলে ভাজার একটা। প্রথম 2-3 দিন সবাই একটু বেশি বেশি খাইব। তো ঠিক আছে, আমি আমার খাবারটা দেখাইতেছি। তো আমার হলো রাতের মানে ডিনার বলতে পারেন, মানে এটাই হবে। আর ভোর রাতে যে খাবারটা সেটা আমি হয় 1 গ্লাস জুস খাবো, না হলে আমি পানি খেয়েই থাকবো। আর বেশি খারাপ লাগলে একটা মালটা বা মানে টমেটো খান, বা আমার টমেটোটাই বেশি ভালো লাগে, যেন টমেটো বেকার আগে মুখে আসে বলো, বা আনার খেতে পারেন যে কোনো একটা, বা তরমুজ আছে, আপেল আছে, যে কোনো একটা খাইলেই হয়, মানে আমার খাইলেই হয়ে যায়। আপনারা এটার মধ্যে থেকে যেটা খায় নেবেন, যে কোনো একটা খাই নিলেই হইব, পেট ভরে খাইবেন প্রয়োজন হলে আপনারা। কিন্তু আমার অল্প একটু খাইলেই হয়ে যাবো, কারণ ডায়েট করলে হয় কি একটা সময় লিমিটেড হয়ে যায়, পেটের মধ্যে যত দিবেন ততই লাগবে, যত কম দিবেন তত কমই লাগবে। আমরা ইফতারি করে সবাই সবার মতো করে এখান থেকে চলে গেছিলাম। তো এখন আসছি হলো পরিষ্কার করতে এগুলো। তো এই দেখেন যে যার মতো করে খাই আর সরে গেছে গা। এখন বাজে অনেক রাত বলতে 9:30 বেজে গেছে। তো আমি আবার একটু কাম করলাম, নিচে রাইখা দিছি থালা বাসনে, এসে সব কিছু মানে অগুছানো তাড়াহুড়া করে আজকে ইফতারিতে, মানে একটু আছে না যে খাবার নিয়ে বসে থাকবো, তো ওইটা করতে পারিনি। প্রথম দিন তো একটু এলোমেলো হয়ে গেছে, আর পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কালকে থেকে ঠিক হয়ে যাবে। আগে থেকেই সব কিছু রেডি রাখবো। আর আজকে হয়েছে কি ভাজা পোড়া করা হয়েছে, তো এই জন্য হলো একটু টাইম লাগছে, এবং বুঝতেছিলাম না, টাইমটা মেনটেন করতে পারতেছিলাম না। কালকে থেকে ইনশাল্লাহ ভাজা পোড়া হলেও অল্প হইব, আজকে যেহেতু বেশি হয়েছে, কালকে একদম খুবই কম হবে। কারণ আমি তাও আজকে একটু মুড়ি খেয়েছিলাম, এতটুকু পরিমাণে অল্প একটু, মানে এই বাটির অর্ধেকটা হইব, একটু মুড়ি খেয়েছিলাম। আর এখান থেকে আমার জন্য ছোলা রেখা দিছি আমি, যে খাবো পরে। এটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করা, মানে এটা আমি রান্না করি নাই, মানে তেল দেওয়া কোনো বাগার টাগার দিই নাই, কারণ এটা আমার ডায়েটের জন্য হলো খুবই ক্ষতি হবে। কারণ আমি যে ডায়েট করতেছি এখন, বলছি রোজার মাসে একটা টার্গেট আছে 10 কেজি ওজন কমানোর, তাতে যদি কোনো সমস্যা হয় এই জন্য। আর তেলে একটা বেগুনিতে 300 ক্যালোরি বোঝানালা, আর প্রচুর পরিমাণে তেল। এই প্লেটটা দেখেন, এই প্লেটটা দেখতে বুঝতে পারবেন, মনে হচ্ছে না শিরা চিনির, আসলে শিরা না, এটা হলো মানে টিস্যু দিয়ে রাখছিলাম, টিস্যু ভিজা, নিচে এই পরিমাণে তেল বসছে। আর এগুলো পেটে গেলে বোঝে নিতে কী হইতো। আগে হয়তো বোকামি করছি, এখন আর বোকামি করতে চাই না। আমার কাছে এই ছোলাটা খুব ভালো লাগে, এবং আমার জামার কাছেও ভালো লাগে, লবণটা সিদ্ধ করে আমরা প্রায় খাই। আমার জন্য দেখেন 1 গাদা মুড়ি রেখে দিয়েছিল, মুড়ি সব পোতায় একটুখানি হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব নয় খাওয়া, কারণে দেখেন তেল এখান থেকে দেখা দিতেছে, বোঝা দিতেছে কী পরিমাণে তেল।
তো এগুলো ফালাইবো না, এগুলো সকালে মুরগিরে দিয়ে দেবো, আমার চিন্তা ভাবনা আছে এরকম। রান্না করে তো 2 দিন যাইবো তোমার রান্না না এই মাংসতে? হ্যাঁ 2 দিন। আজকে কি সব খেলতে পারবো? সেরিতে খাইবা শুধু? একবেলাই শুধু তো সেরিতেই খাইবা, তাই না? কি শেষ মাংস খাসি? শেষ একটু নাকি মনে হয় ওটা নাকি 1 প্যাকেট 1 কেজি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেহরি এবং ইফতার সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় রমজানের জন্য সেহরি আয়োজন হচ্ছে। এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে এটা কি মাটন, এটা কি অনিয়ন। এই যে আজকের ভাজা তেল না, এটা কি ডাল, এত কিছু। ঘুমাইতেছে অনেক, এখন কিন্তু অনেক রাত, এই জন্য আসলে ভিডিওটা করা। অনেক রাত মারছে কিন্তু মান্নার দেখছেন মুখটা কেমন হয়ে গেছে ঘুমে, কিন্তু আর হচ্ছে ঘুমানোর ইচ্ছাটা নাই আর কি, এই জন্য দেখতেছে। তুমি দেখতেছো পাপা? হ্যাঁ মান্না, চোখটা কি জোর করে খুলে রাখতেছো তুমি? হ্যাঁ কিন্তু অনেক হাসে, কিন্তু ঘুম তো চোখে হাসছে না। তুমি তোমার মুরগি কি হয়ে গেছে? মুরগি হয়ে গেছে? মুরগি না, সেই জন্য রান্না করতেছি আমি গরম, মানে খাসির মাংস। এখানে আদা কেজি নিচ্ছি, আদা মানে শুধু তো একবেলায় খাওয়া হবে, তো 1 কেজি নিয়েছিলাম, প্রথম রেখা দিলাম একটু, কারণ বাকিটা না খাওয়াতে তো মনে হলো যে টাটকা আধা কেজি রান্না করে দিই, বাকিটা আবার আরেকদিনকে একটা আইটেম করা দেবো ইফতারের জন্য। এখন হলো আর একটু ডাল রান্না করবো এই কড়াইটার মধ্যে। কড়াই না মানে এটা আমি বেশিরভাগই হলো ধোয়া পাকলার জন্য ইউজ করি, পেস্ট সবজি টবজি কেটে কেটে রাখি। তো এখন হলো তার ইউজ করবো ইসের জন্য, ডাল রান্নার জন্য। ঢাইটা দিই, ঢাইটা দিলে কিছুক্ষণ পর এমনি পানি খাবো, আস্তে আস্তে এটা হোক। একদম কমায় দিই। ধনিয়া পাতা দিবা কখন? পরে না? মাংস কি আর আলাদা লাগবো? হ্যাঁ একদম কমানোই আছে। আমাকে আজকে নাগরিক বাজার নিয়ে আসছে, কাঁচা বাজার। একটা লাউ আনছে, বহুত দিন পর লাউ আনছে। লাউ কি দেখাবো আল্লাহ জানে, কারণ এখনো তো ওরকম সবজি কিনতে বলি না, রোজা মাস চলে আসছে, এখন সবজি অত খাওয়ার ইচ্ছাও নাই। আর আমার সবচেয়ে পছন্দের সেই হলো এটা, এটা নিয়ে আসছে, এটা 1 কেজি নিয়ে আসছে। এটা খুবই আমার পছন্দ, এটা হলো কলির সেই। আর আমাদের অঞ্চলে কলির সেইটাই বেশি খায়, কিন্তু ইদানিং ওই যে মটর সেই আমার হাতে আসছে, মটর সেই হলো ইদানিং বেশি। কিন্তু আগে আমি ছোটোবেলা থেকে দেখতেছি শুধু কলির সেই ভর্তা, কলির সেই ডাল, কলির সেই হলো মানে চাপটি, এটি এত টেস্ট হয় বলার মতো না। এটা আমরা সিদ্ধ করেও খাই শুধু লবণ দিয়া, তো খুবই টেস্ট লাগে। আর অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো মটরশুঁটিটা একটু বেশি খায়। আর আমাদের দিকে কলই শাকটাও কিন্তু অনেক বেশি চলে, অনেক বেশি পরিমাণে ওটা খায়। বেগুন নিয়ে আসছে ফুটা ফাটা, যাই হোক সুন্দর বাজার করছে, নিয়ে আসছে বেগুন। লেবু নিয়ে আসছে মাগো, মশা প্রচুর পরিমাণে, শসা। আমি ভাবছি অনেক বাজার করছে, লেবু, শসা, বেগুন আর কি লাউ আর হলো কলির সেই। আর এই যে সব পেঁয়াজ, আমি ভাবছি অন্য অন্য জিনিস হয়তো। এই দেখেন এটি সবই পেঁয়াজ। আমি আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো পেঁয়াজ আনছিলাম, তো পেঁয়াজগুলো ছোট ছোট ছিল, কাটতে আমার খুব বিরক্ত লাগতো, অনেকগুলো একসাথে সিলা রেখে দিতাম, কিন্তু কাটতে এত বিরক্ত লাগতো। কিন্তু কি করবো, আনছি যেহেতু ওইগুলো খাইতে হবো। তো আমি বলছি যে এবার ছোটো পেঁয়াজ আর আনবো না, কি না বড় বড় পেঁয়াজ আনবো, আমার কিন্তু খুব বিরক্ত লাগে ইফতারের সময় পেঁয়াজ কাটতে গেলে। মালটা নিয়ে আসছে এই যে, আর 2টা ভিজানো মালটা, এই যে
দুটো ভিজে রাখছে, কারণ এটার মধ্যে মানে মেডিসিন লাগানো থাকে, তো ওই জন্য আগে থেকে পানির মধ্যে ভিজে রাখলে নাকি ভালো হয় এটা। তো ভিজে রেখে দিছে। কি রান্না করবো কিছুই মাথার মধ্যে আসতেছে না এই মুহূর্তে। আগে হলো এগুলো গুছায় নেই, পেঁয়াজটা অন্তত ঢাকাই খালেন। শশা আনছে, শশার কেজি এত পরিমাণ বলার মতো না। শশা মানে দেশ গ্রামে কিন্তু শশার চাষ বেশি হয়, কিন্তু দেশ গ্রামের দামটাও একটু বেশি। ঢাকা শহর কত আছে জানি না বর্তমানে। এটা বর্তমানে মানে দেশে আমি রোজার যেদিনকে প্রথম রোজার দিন, আজকে তো দ্বিতীয় রোজা, প্রথম রোজার দিন এটা হলো 80 টাকা কেজি দেখে আসছি। আর এর আগে দেখে আসছি 40 টাকা কেজি। তারও আগের দিন দেখে আসছি আমি ভিডিওর মধ্যে ভিডিও করছিলাম, তারও আগের দিনকার ছিল 35 টাকা। তো মানে 2 দিনের ব্যবধানে 80 টাকা হয়ে গেছে। মানে রোজা লাগছে তো 80 টাকা হয়ে গেছে। ভিতরে রাখি কেন এগুলো বাই করি। আমি লেবুটা অনেক বেশি মিস করতেছিলাম, কারণ কয়েকদিন যাবত লেবু খাওয়া হইতেছে না আমার গরম পানির সাথে। প্লাস মানে লেবুটা অনেক মিস করতাম। দাম বেশি শুনে আমি জিদ, এই জন্য লেবু কিনে এনে, লেবু 50 টাকা হালি এই লেবু। তো কদিন পরে 10 টাকা হালি যাইব, বুঝছেন, 15 টাকা হালি যাবো, 10 টাকা হালি যাবো। তো এখন এটার দাম 50 টাকা হালি হয়ে গেছে। আমি ঢাকাতে সর্বোচ্চ 80 টাকা হালি কিনছিলাম একবার, তা আবার ইয়ে থাকতে, যে কি যেন চড়া থাকতে বাপুর ভাইদেরকে সবাই দাওয়াত করছিলাম। তো লেবু কিনতে গেছি, লেবু শুনে 80 টাকা হালি। তো ওইখান থেকে লেবু কিনে আনছি, এক হালি লেবু কিনছি। বাপুর কি আর লেবু নেই, বললাম 80 টাকা হালি লেবু বিক্রি করতেছে। পরে করতেছে দেশে তো আকার লেগে গেছে। ওই বছর অনেক লেবু নষ্ট হয়েছে, মানে পানিতে ডুবে গেছিল, এই জন্য দামটা একটু বেশি হয়েছিল। ঠিক আছে, রান্না বাড়া করি। আর এই পলিসিটা একটু সিদ্ধ করি, সিদ্ধ করা একটু খাওয়ার চেষ্টা করি। এটা করেছি, কিন্তু আমার কাছে আরও আছে। আমি আমার বোনের জন্য আনছিলাম, ওটা খাওয়া হয় নাই। আমি এত আইলছেরা ওটা মানে চিকাও রেখে দিছি, কিন্তু ভাজার ডরা খাওয়া হয় না। আর খাইলেই মনে হয় যে আমার পেট অনেক বেশি ভরে যাবো, ভারী হয়ে যাবো, পর দম নিতে পারবো না, এরকম লাগে আমার কাছে। মানে ইদানিং খাওয়ার প্রতি এরকম হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় যে আমি লিকুইড জিনিস খাইলে মনে হয় আমি একটু বেশি ভালো থাকি। যেরকম জুস, যে কোনো একটা জুস খাইলে মনে হয় আমার মনে হয় যে পেট ভরে গেছে বা শেষ, আজকাল খাওয়া লাগবে না, এরকম লাগে আমার কাছে। সেটা টমেটোর জুসই হোক বা শশার বা বিটরুটের, মানে যেটাই হোক না কেন। ওদিনকে রাতে যেরকম আনারসের জুস খাইছি, সবাই আনারস আমরা টুকরা টুকরা করে খাইছে, আমি জুস খাইছি, 1 গ্লাস জুস খাইছি। আমার মনে হচ্ছে সারা রাতের জন্য এনাফ, আর লাগবে না আমার। ওকে, সব ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, কারণ শরীর একদম খারাপ। রান্না করা শেয়ার যদি পাই তাহলে শেয়ার করবো অবশ্যই।